সুনামগঞ্জের 250 শয্যার সদর হাসপাতালে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। রোগী এবং রোগীর স্বজনরা জানান, সরবরাহ না করায় সরকারি টাকায় কেনা ওষুধ নষ্ট হচ্ছে। যদিও হাসপাতালের নথি বলছে, গত 1 বছরে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ওষুধ কেনেনি। কিভাবে এবং কেন হাসপাতালে স্টোরে এত মেয়াদ উত্তীর্ণ ওষুধ এলো তা জানতে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহীদ নূর আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। গত 2রা সেপ্টেম্বর দৈনিক সুনামগঞ্জের খবরে গোপন সূত্রের বরাত দিয়ে প্রচার হয়, সদর হাসপাতালের স্টোরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে। এরপরই শুরু হয় অনুসন্ধান। পরে স্টোরে স্তূপ করে রাখা ওষুধগুলোর খোঁজ পাওয়া যায়। দেখা গেছে, প্রতিটি ওষুধের মেয়াদ শেষ হয়েছে কমপক্ষে 6 মাস আগে। রোগী ও রোগীর স্বজনরা মনে করেন, ওষুধগুলো এসেছিল রোগীদের জন্য, যেখানে প্রতিদিন বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ভর্তি মিলিয়ে গড়ে প্রায় 2 থেকে 2.5 হাজার রোগী চিকিৎসা নেন। রোগীদের বিনামূল্যে ওষুধ না দেওয়ার কারণে প্রায় 2.40 কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, অথচ প্রায় সব ওষুধ তাদের বাইরে থেকে কিনে আনতে হয়। না, কালকে আমার বাচ্চারা নিয়ে আসছে, আসলে সব ওষুধ কিনে আনছি বাইরে থেকে। ইঞ্জেকশন দিব, কিনে আনো, পেটের বেদনা লাগি পড়তে হইলে ইঞ্জেকশন সেলান কিনে আনো, আর ওষুধ তো দেয়ই না। রোগী ও তাদের স্বজনরা আরও জানান, জীবন রক্ষাকারী এসব ওষুধ সুষ্ঠুভাবে বিতরণ করা হলে নষ্ট হতো না, পাশাপাশি তাদের চিকিৎসা খরচও কমতো। অনেক সময় দেখা গেলো আপনার ওষুধ আনতে গেলে দেখা গেলো মানুষের অনেক ওষুধ সাপ্লাই নাই, তারা সাপ্লাই পান না, বাড়িতে কিনা লাগে। দেখাশোনা করে এটাই আমরা কেন পাই, বাট ওষুধ পাই না। রাত্রেও আনছে, সকালও আনছে না, আমরা চাইছিলাম যে সেলাইন নিয়ে কেন আছে, তারা বলছে না, এটা কিনে আনতে। হাসপাতালের স্টোর কিপার জানান, এত ওষুধ কিভাবে এখানে এলো তা তিনি জানেন না, কারণ গত মার্চ মাসে তিনি যোগদান করলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। না, আমি এখনো পাইনি দায়িত্ব। আমি মূল পদে স্টোর কিপার এই হাসপাতালে। আগে যারা আমি যাওয়া টাকা জয়েন করার আগে যারা দায়িত্ব পালন করছে, এখন তারাই করতেছে। হাসপাতালের বর্তমান আবাসিক চিকিৎসক জানিয়েছেন, এত ওষুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো কারণ নেই, যে কারণে বিষয়টি জানতে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি জেলা প্রশাসনও গঠন করেছে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করে দিয়েছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই। এরই মধ্যে সরকারি ওষুধ নিয়ে নানা অনিয়মের কারণে হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ককে বদলি করা হয়েছে, আর কথা বলার জন্য পাওয়া যায়নি বর্তমান ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে। বনশ্রী হালদার, 71।